পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এসআইআর বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে নির্বাচনের আগে এটি ধূর্ততার সাথে বাস্তবায়িত করা হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তহবিল আটকে রাখা, কর কেন্দ্রীকরণ এবং বুলডোজার ব্যবহার এবং ভুল তথ্য ব্যবহার করার অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এসআইআর প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণের উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন। ঘোষণা করেছেন যে 12ই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করা হবে, যাতে জনগণকে সাহায্য করা যায়। কেউ বাংলাদেশে যাবে না, এই আশ্বাস দিয়ে তিনি বলেন, তৃণমূল কর্মীরা যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সাহায্য করবেন এবং কেন্দ্রীয় সরকার এটি বাস্তবায়ন করে ভয় তৈরি করছে বলে অভিযোগ করেছেন। মালদার গাজলে এসআইআরের বিরুদ্ধে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ব্যানার্জি অভিযোগ করেন যে নির্বাচনের আগে এসআইআর ধূর্ততার সাথে বাস্তবায়িত করা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলায় এটি বাস্তবায়নের অভিযোগ করেছেন। তারা চালাকি করে এটি করেছেন, অমিত শাহ করেছেন। হয় এসআইআর অনুসরণ করুন, না হলে তারা সরকারকে পতন ঘটাবেন, তিনি বলেন। স্থানীয়দের উদ্বেগ প্রকাশ করে ব্যানার্জি বলেন যে তারা গাজল পর্যন্ত ট্রেন লাইনের কাজ সম্পন্ন করেছেন, কিন্তু গঙ্গার তীরে ঘন ঘন বন্যা এবং মাটির ক্ষয় এখনও প্রধান সমস্যা। তিনি বলেন, রাজ্য কর্তৃক প্রেরিত ড্রেজিং প্রস্তাবগুলিতে কেন্দ্র অর্থায়ন করেনি। ব্যানার্জি তার অভিযোগ পুনর্ব্যক্ত করেন যে কেন্দ্র 100 দিনের কর্মসূচি সহ বেশ কয়েকটি প্রকল্পের অধীনে বকেয়া অর্থ আটকে রাখছে। তারা তহবিল আটকে রেখেছে, কিন্তু তারা আমাকে নত করতে পারবে না। আমরা নিজেরাই এটি করছি, তিনি বলেন।